বাড়িতে তো আপনারা অনেকভাবেই ঘুগনি তৈরি করে থাকেন, কিন্তু ঠিক কোন পদ্ধতি এবং সিক্রেট মশলার জন্য দোকানের ঘুগনি এত বেশি টেস্টি হয় সেটাই আজ আপনাদেরকে জানাবো। একবার এই পদ্ধতিতে রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন হলুদ মটর। ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, তাহলে খুবই ভালো। আর হাতে যদি সময় না থাকে তাহলে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এরপর হলুদ মটরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবেন। এরপর এখানে জল অ্যাড করে দেবেন। এখানে জল কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাড করবেন না। দেখুন একদম মটরগুলো ডুবে গেছে, সেইটুকুই জল এখানে দিয়েছি। এরপর সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর যদি মনে হয় তাহলে 1 চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। এরপর কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে নেবেন। যতক্ষণ মটরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আলু কেটে নেব। এখানে ছোট সাইজে 2টো আলু নিয়েছি। আপনারা যদি 200 গ্রাম মটরেই ঘুগনি তৈরি করেন তাহলে একটা বড় সাইজের আলু নিলেও হবে, অথবা 2টো ছোট সাইজের আলু ব্যবহার করতে পারেন। এরপর আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নেবেন, ঠিক এরম সাইজে। এরপর এখানে একটা সিক্রেট মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, 1/2 চামচ মতো জিরে, 1/2 চামচ মতো মৌরি, আর লাগছে একটা তেজপাতা। আপনারা চাইলে এখানে গোটা ধনেও ব্যবহার করতে পারেন। এরপর প্রথমেই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ এইগুলো 25 থেকে 30 সেকেন্ড মতন একটু ড্রাই রোস্ট করে নেবেন। এই স্পাইসগুলোর চামড়া যেহেতু একটু মোটা, তাই এগুলো একটু বেশিক্ষণ ধরেই রোস্ট করতে হয়। এরপর এখানে অ্যাড করে দেবেন 1/2 চামচ জিরে এবং মৌরি। এরপর জিরে ও মৌরি সমেত বাকি উপকরণগুলো 15 সেকেন্ড মতন রোস্ট করে নেবেন। দেখুন হয়ে গেছে। এরপর কিন্তু এগুলো আপনারা মিক্সিতে অথবা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে কিন্তু খুব বেশি ফাইন করে গুঁড়ো করিনি আমি, দেখতেই পাচ্ছেন একটু রাফলি গুঁড়ো করা হয়েছে। আমাদের সিক্রেট মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন। এই আলু ভাজার সময় সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। আপনারা যদি চান তাহলে আলুগুলো মটরের সাথেও সেদ্ধ করে নিতে পারেন। এরপর দেখুন সেদ্ধ করা মটরটা দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দরভাবে পারফেক্টলি সেদ্ধ হয়েছে। জলটাও কিন্তু এখানে খুব বেশি হয়নি। বেশি জল দিলে কিন্তু আপনাদের পরে আবার জল ফেলার ঝামেলা থাকতো। এবার কিছুটা ডাল এইভাবে চামচের মাধ্যমে একটু ম্যাশ করে নেবেন, তাহলে ঘুগনিটা কিন্তু একটু বেশি ঘন হবে। তাহলে আমাদের ঘুগনির জন্য মটর কিন্তু একদম রেডি। এদিকে আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আরও 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দেবেন। এরপর দিয়ে দেবেন একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা, আর 1/2 চামচ মতো চিনি। এরপর চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেবেন। এখানে দিয়ে দেবেন সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। আবারও পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন 1 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবেন টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। আপনারা ডালের পরিমাণটা যদি বাড়ান তাহলে মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য 1/2 কাপ মতন জল দিয়ে দেবেন।
এবার মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে এলে কিন্তু ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবেন। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা আমাদের মটরগুলো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে প্রায় 1.5 গ্লাস মতন জল ব্যবহার করেছি। আপনারা ঘুগনিটা যেরকম ঘনত্বে চাইছেন সেই অনুযায়ী কিন্তু জলটা একটু বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এরপর স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে দেবেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমাদের তৈরি করে রাখা ভাজা মশলাটা কিন্তু ছড়িয়ে দেবেন। এখানে মোটামুটি 2 চামচ মতো আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ঘুগনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর একটি প্লেটে সার্ভ করে দেবেন। এরপর ঘুগনিটাকে গার্নিশ করার জন্য কি কি প্রয়োজন সেটা দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং লেবু, আর সঙ্গে রয়েছে একটু তেঁতুল জল। এরপর এই ঘুগনির মধ্যে সামান্য একটু তেঁতুল জল দিয়ে দেবেন যাতে ঘুগনিটা কিন্তু একটু চটপটে হয়। দিয়ে দেবেন শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দেবেন। আরও কিছুটা পরিমাণ তেঁতুল জল দিয়ে দেবেন। আমাদের তৈরি করে রাখা সিক্রেট মশলাটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর সামান্য একটু ভুজিয়া ছড়িয়ে দেবেন ওপর থেকে। দেখুন পুরো দোকানের ঘুগনির মতন দেখতে হয়েছে, স্বাদেও কিন্তু অসাধারণ হয়েছে। এবার পাতিলেবু সহযোগে এইভাবে সার্ভ করে দিন। আপনারা অতি অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।